ভিডিওটা শুরু করার আগে দুটো ছবি দেখে আপনারা। এটা হচ্ছে প্রথম ছবি, আর এটা হচ্ছে দ্বিতীয় ছবি। এই ছবিগুলো দেখার পিছনে কারণ আছে, কারণটা আমি কইতেছি বিস্তারিত। মানুষের মৃত্যুটা কত সহজ, তাই না? হ্যাঁ, এই আছি এই নাই, যে কোনো সময় মানুষের শেষ নিঃশ্বাস চলে যেতে পারে। হ্যাঁ, গতকাল এবং আজকে মিলিয়ে দুইজন মানুষের মৃত্যু হইল আমার খুব কাছের ধরতে গেলে। গতকাল আমার মামা, আমার মায়ের মামতো ভাই চলে গেল। আর আজকে আমার একজন গ্রামের প্রতিবেশী মামা বলতে পারেন, যাদের সঙ্গে আমার সেই ছোটোবেলা থেকে একটা ভালো একটা সম্পর্ক আছিল আর কি। তো গতকাল যে মামাটা মারা গেছে, সেই মামাটা রেলের মানে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ঘরে পঙ্গু হয়ে আছিল, কিন্তু স্ত্রী আছিল, কিন্তু দুঃখের সময় পাশে নাই আর কি। এটা আমার কাছে খুব খারাপ লাগছে। যাই হোক, মামাটা মনে করেন সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট মানুষ, যাই হোক, তবু এইভাবে ছেড়ে যাওয়াটা ঠিক না, হয়েছে না, ঠিক না? ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ, কোনো মানুষ একদম পারফেক্ট না। তো এইভাবে মানুষকে ছেড়ে যাওয়া, বিপদের সময় পাশে না থাকা, একমাত্র মাই তার পাশে আসছিল আর কি। মানে আমার মামার কথা কইতেছি আর কি, যে গতকাল মারা গেছে। দৃশ্যটা খুব খারাপ লাগছে আমার কাছে। মানে যে মানুষটা পাশে থাকার কথা ছিল সারা জীবন, সেই মানুষটা পাশে নাই। খুব খারাপ। মানে আসলে মৃত্যুটা মানে খুব মানে চোখের সামনে ভাসি বেড়াইতেছে এই যে কথা আর কি। আর আজকে যেটা মারা গেছে সেটা বয়স্ক আমার মামা। তো প্রতিবেশী মামা বলা যেতে পারে। ছোটোবেলা থেকে তাদের বাড়িতে গেছি, থাকছি, টিভি দেখছি, কত গল্প, কত আড্ডা। আজকে অনেক বছর পরে মানে হ্যাঁ, শান্তিতে ঘুমাইবো আর কি মনে হয়, ঠিক না? তার শ্বাসের কষ্ট আছিল, শ্বাসকষ্ট রোগটা আছিল। তো এইভাবে যাইব গা। আসলে কয়েকদিন আগেও দেখা করি আইছি, আগে ছবিটা দেখেন। তো এখন কী কইতাম কোন, মানে আমার মামাটা যে আজকে যে মারা গেছে, তার ভাগ্যটা খুব ভালো। তার ছেলেরা যেভাবে তার পাশে আছিল, যেভাবে দেখাশোনা করছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, কিন্তু মামাটা ভাগ্যটা ভালো। ভাগ্যটা ভালো এই লেগে কইতেছি, কারণ পাশে আছিল। হ্যাঁ, পাশে থাকাটা হচ্ছে মেইন জিনিস। মানে অক্সিজেন থেকে শুরু করে যখন যেটা প্রয়োজন হয়েছে, কিন্তু ওই মানুষটার পাশে আছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। গেলাম, দেখে আইলাম, খুব খারাপ লাগে। মানে হ্যাঁ, মানুষের জীবন মানে আজকে মনে হয় শান্তিতে ঘুমাইবো আর কি। হ্যাঁ, মাটির অন্ধকার ঘরে। কি একটা শান্তির ঘুম। পৃথিবীর কোনো কোলাহল নাই, পাখির কিচিরমিচির নাই, নিস্তব্ধতা চারদিকে, মাটির একটা অন্ধকার ঘর। সেই অন্ধকারে চিরজীবনের জন্য ঘুমিয়ে যাইব। একদিন সবাইরই যাইতে হইব, কেউ কবরে যাইব, কেউ শ্মশানে যাইব। খারাপ লাগে। মানুষের জীবনটা আসলে কিছু কিছু মানুষ আছে মনের মধ্যে দাগ কাটি রাখে। এই মানুষগুলো একটু একটু দাগ কাটি রেখেছে আমার মনে। এর লেগে এই ভিডিওটা বানাইলাম আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই। মানুষে মানুষে ঘৃণা, ভেদাভেদ এগুলি রাখিয়েন না। দেখেন 2 দিনের জীবন। আমার কাছে ভালো লাগে না সত্যি, ঝগড়া ঝাঁটি, রেষারেষি, ঠেলাঠেলি একদম ভালো লাগে না, বিশ্বাস করেন। গতকাল এবং আজকে যে 2 জন কাছের মানুষ মারা গেছে, মানে তাদের লাশটা যখন চোখের সামনে ভাসি উঠছে, দেখছি, মানে চিন্তা করতেছি যে কার লাগি এত কিছু করতেছি, কার লাগি কী আছে, মানে এত রেষারেষি, হিংসা কোনো দরকার আছে? নাই তো। আমি আজকে ভিডিও বানাইতেছি, কালকে হয়তো নাও থাকতে পারি। জীবনের এটাই বাস্তবতা। তো সুতরাং কারোর সঙ্গে রেষারেষি, হিংসা না করি। যতদিন আছেন সবার সঙ্গে মিলেমিশে থাকেন, ভালোভাবে থাকেন। এটাই হচ্ছে আমার চাওয়া। আর আমিও চেষ্টা করব ঝগড়াঝাটি না করে ভালোবেসে সবার সঙ্গে থাকার জন্য। কারণ কে জানে, এটাই হচ্ছে আমার শেষ দিন হইতে পারে। ভালো থাকবেন।